চলে এসেছি বগা লেকে। বগা লেক আসার পরে সারা রাত তো রাইড করছি, খুব বেশি টায়ার্ড। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে সিয়াম দিদির কটেজে, মানে এটা হচ্ছে 4 নম্বর কটেজ। যদি আর কি এই কটেজটা পছন্দ হয় তাহলে বলবেন যে 4 নম্বর কটেজে থাকবো। আচ্ছা, মূলত এটা হচ্ছে কি 10 থেকে 12 জনের একটা কটেজ রুম। সো এই হচ্ছে গিয়ে রুমের অবস্থা। এইখানে 10 থেকে 12 জন থাকতে পারবে, এইখানে থাকতে পারবে। অ্যান্ড এইখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে। সো 10 থেকে 12 জন থাকতে পারবে। অ্যান্ড রুম থেকে হচ্ছে গিয়ে একদম এরকম একটা ভিউ দেখা যায়, খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। পুরা লেকটা এখান থেকে দেখা যায়। আমার কাছে মনে হয় যে যতগুলো রুম আমি দেখছি এর মধ্যে এই রুমটা পারফেক্ট, একদম মাঝামাঝি আছে। এবং এইখান থেকে আমি চাইলে এই যে এখানে গোসলও করতে পারবো। এখানে গতবার গোসল করছিলাম, এর আগের বার আমি ওই সামনের একটা কটেজে ছিলাম, একদম ওই সামনে একটা কটেজে ছিলাম। অ্যান্ড এইবার হচ্ছে গিয়ে পাশের কটেজটাই 2বার ছিলাম ওইখানে কটেজে। আচ্ছা, এই কটেজ থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। অ্যান্ড আজকের রাতটা এখানেই থাকবো, এখানেই কাটাবো, একদম নিজের মতো করে, কোনো মানুষের হইহুল্লা নাই। তার উপরে বড় কথা, আজকে পুরো এই জায়গায় আমি একমাত্র মানুষ, ট্যুরিস্ট। সো বুঝতেই পারছেন কতটা খালি, একদম পুরো এইখানের ভাইবের সাথে মিলে থাকবো। এইখানের মানুষজন যা করে সেগুলোই করব, কোনো চিল্লাপাল্লা নেই, কোনো হইহুল্লা নেই, একদম নীরব পরিবেশ, নীরব আমি এবং নীরব এই লেক। আচ্ছা, এত জার্নির পরে আমার মনে হয় যে একটা গোসল করা দরকার। আর ঘাড়ে তাওয়াল দেখে বুঝতেই পারতেছি না এখন গোসল করবো। আর গোসল করবো হচ্ছে গিয়ে এত সুন্দর একটা লেকে, যেহেতু অনেক বেশি টায়ার্ড। সো এই লেকে গোসল না করলে আসলে এত দূরের জার্নিটা সফল হবে না। সো গোসলটা লেকেই করব। খাওয়া দাওয়া করে একটু চোখ লাগতেই ঘুমিয়ে পড়লাম। এক অদ্ভুত বৃষ্টির সাউন্ডে আমার ঘুমটা ভাঙলো এবং উঠে দেখি পুরো বগালেক জুড়ে এক অদ্ভুত বৃষ্টি এবং অদ্ভুত রকমের সৌন্দর্য। সো কিছুক্ষণ সময় বারান্দায় বসে বগালেকের বৃষ্টিটা উপভোগ করলাম এবং আজকে রাতে আমাকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সো ওই প্ল্যানই করলাম, কারণ একা মানুষ। একাই থাকতেছি, এই যে পুরো জায়গায় কেউ নাই ভাই, পুরো একা। কিছুটা ভয় করতেছে, কারণ এইরকম মানে নিরিবিলি একটা জায়গায় জীবনও একা থাকি নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে পুরো বগালেক জুড়ে আমি বাদে আর কেউ নাই ভাই। মানে লোকাল কিছু মানুষজন আছে যারা দূরে দূরে, আর আশেপাশে অত্র মানে জায়গা জুড়ে একটা মানুষ নেই, তাই কিছুটা ভয় করতেছে। বাট লাইট জ্বালায় রাখছি, লাইট জ্বালায় ঘুমাবো। কারণ কি পাহাড়ি এলাকা, তার উপর চারপাশে গাছপালা অনেক ব্যাপার থাকে, তো এই কারণেই লাইট জ্বালাই ঘুমাবো। সমস্যা নেই, সকালবেলা আপনাদের সাথে দেখা হবে। আর সকালবেলা যাব হচ্ছে গিয়ে সুংসাংপাড়া যাওয়ার সময় আপনার সাথে দেখা করতেছি।